যে আমি এবং আমার স্ত্রীর জন্য মাত্র পরনের কাপড় হলো একটা। আমায় এবং আমার স্ত্রীর পরনের কাপড় কয়টা বলেন? মাত্র একটা কাপড়। যখন আমি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাই, তখন আমার স্ত্রী কি করে? এই কুয়ার মধ্যে নেমে বসে থাকে, তার লজ্জাস্থান ঢাকার মতো কোনো কাপড় নাই। এই জন্য আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কি করি? মসজিদে নববীতে যে নামাজ যখন আদায় করি, নামাজ আদায় শেষ হওয়ার সাথে সাথে আমি আবার কি করি? আবার বাড়িতে চলে আসি, যাতে করে আমার স্ত্রী আমার কাপড়টা পরে সে সময় মতো নামাজ আদায় করতে পারে। এই কারণেই শুধু আমি কি করেছি? মসজিদে নববী থেকে সবার আগে আগে আমি বাড়িতে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুতরাং আপনি আমার সালাম যে দেই নাই এর গোস্তাকি আপনি মাফ করে দেন। দেখুন সাহাবায়ে কেরামের কি অবস্থা ছিল। একটা কাপড় থাকার পরেও তারা তাদের নামাজগুলোকে কি করে নাই? কাজা করে নাই, কামাই দেয় নাই। কিন্তু আপনার আমার অবস্থা এমন যে আমার প্রত্যেকের ঘরে ঘরে আলমারিতে তাকে তাকে ভাজে ভাজে সাজানো কাপড় চোপড় রয়েছে, একটার পর একটা কাপড় আছে। কিন্তু আমাদেরকে যখন বলা হয় নামাজের দিকে আসো, তখন আমরা বলি আমাদের কাপড় ভালো না, আমাদের কাপড়ের সমস্যা আছে, এই জন্য আমরা নামাজ পড়ব না। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের অবস্থা কেমন ছিল? তাদের কাপড় না থাকা সত্ত্বেও তারা তাদের নামাজগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা তাদের নামাজগুলোকে আদায় করেছে। কিন্তু আমাদের অবস্থাটা এমন হয়েছে, বিভিন্ন অজুহাত খুঁজি, এই অজুহাত সেই অজুহাত, যাতে করে আমরা নামাজটাকে ফাঁকি দিতে পারি। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদের কি হওয়া উচিত? নামাজের দিকে পাবন্দী হওয়া উচিত। নামাজের দিকে কি হওয়া উচিত? পাবন্দী হওয়া উচিত। নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। নামাজটাকে যদি বেশি গুরুত্ব দিতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব দেওয়া আপনার আমার জন্য সহজ হয়ে যাবে। আপনার আমার জন্য কি হয়ে যাবে? হিসাব দেওয়া সহজ হয়ে যাবে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যেই সমস্ত বান্দা বান্দীগুলো, যেই মজলিসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহর নামের তাসবিহ পাঠ করা হয়, কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, ওই মজলিসগুলোতে যারা বসে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন যে ওই মজলিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে ঘিরে বেষ্টন করে নেয়। আমরা যারা এই মজলিসে বসেছি, আমাদের চতুষ্পাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের ফেরেশতাদেরকে নিয়োজিত করে দিয়েছেন। তারা আমাদের এই মজলিসটার চতুষ্পাশে এমন ভাবে তারা দাঁড়িয়ে আছেন যে একজনের কাঁধের উপরে ভর দিতে দিতে তারা আসমান পর্যন্ত উঠে গেছে। এভাবে এই মজলিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে আছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার আসমান থেকে তার রহমত দ্বারাও এই জমিনটাকে, এই মজলিসটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। এই মজলিসটাকে উপরে এক তো প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়, এরপরে ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত পরিপূর্ণভাবে চতুর্দিক থেকে এই মজলিসটাকে বেষ্টন করে নেয়। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা সুবহানাল্লাহ বলতে কুণ্ঠাবোধ করি, আমরা পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ জিকিরের ফায়দা কি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে অজস্র ধারায় এই জমিনের উপরে, এই মজলিসের উপরে শান্তি সাকিনা বর্ষণ করতে থাকে, শান্তি বর্ষণ করতে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একের পর এক। যতক্ষণ পর্যন্ত এই মজলিস চলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মজলিসের উপরে শান্তি বর্ষণ করতে থাকে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার নিকটবর্তী যে সমস্ত ফেরেশতারা রয়েছে তাদের কাছে এই মজলিসের ব্যক্তিদের নামগুলো উল্লেখ করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করতে থাকে। সুবহানাল্লাহ। এই মজলিসে আমরা যারা বসেছি তাদের নামগুলো নিয়ে আরশ মহল্লায় আল্লাহ তাআলার নিকটবর্তী যে সমস্ত ফেরেশতারা রয়েছে তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এবং আমার নাম নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করতে থাকে। তাহলে এই মজলিসে বসার চারটা ফায়দা এই হাদিস থেকে আমরা পেলাম। এক নাম্বার ফায়দা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতারা এই মজলিসটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। দুই নাম্বার হলো ওয়াগাশিয়াতহুমুর রাহমা, এবং আল্লাহ তাআলার রহমতটাও এই চতুর্দিক থেকে এই মজলিসটাকে বেষ্টন করে নেয়। তৃতীয় নাম্বার হলো ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মজলিসের উপরে শান্তি বর্ষণ করতে থাকেন। চতুর্থ নম্বরে হলো আল্লাহ তাআলা এই মজলিসের ব্যক্তিদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিকটবর্তী ফেরেশতাদের সামনে আলোচনা করতে থাকে। তাহলে এই মজলিসে যারা আমরা উপস্থিত হতে পেরেছি আমরা কি ভাগ্যবান নাকি বলেন? অবশ্যই ভাগ্যবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ভাগ্যবান সৌভাগ্যশীল হওয়ার তৌফিক দান করেছেন। মাইকের আওয়াজ অনেকের কান পর্যন্ত পৌঁছায়, তারপরেও তারা এই মজলিসে উপস্থিত হতে পারে না। কি ঠিক কিনা বলেন? এজন্য আমরা বেশি বেশি দুনিয়ার মধ্যে এই মজলিসগুলোতে বিচরণ করার চেষ্টা করব। শুধু আজকের দিনের জন্য নয়, যেখানেই মাহফিল হবে, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, যেখানে জিকিরের মজলিস হবে, যেখানে কোরআনের মজলিস হবে, সেই মজলিসগুলোতে আমরা বেশি বেশি বিচরণ করার চেষ্টা করব। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের প্রধান বক্তা তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনিও বয়ান করবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। কিন্তু এখান থেকে অনেক কোরআন এবং হাদিসের আলোচনা করা হবে। সেই সময় মাঝে মাঝে আপনাদেরকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ বলার ফায়দাটা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, এবং আলহামদুলিল্লাহ হলো মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনিময়ে তার মিজানের পাল্লাটাকে পরিপূর্ণ করে দেয়। এরপরে হাদিসের পরবর্তী অংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন,
সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহ যদি কেউ দুইবার, একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে, তার মিজানের পাল্লাটাকে দুইবার পরিপূর্ণ করে দেওয়া হয়। এরপরে হাদিসের পরবর্তী অংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, অথবা আল্লাহ এই একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটাকে নেকের দ্বারা পরিপূর্ণ করে দেন। মাত্র একবার সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ যদি আমি আপনি পড়তে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, এই দুনিয়া এবং আসমানের মাঝখানে যত ফাঁকা জায়গাটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফাঁকা জায়গাটাকে নেকের দ্বারা পরিপূর্ণ করে দিবে। আর এই দুনিয়া থেকে আসমানের দূরত্বটা কতটুকু? এই দুনিয়া থেকে আসমানের দূরত্বটা হলো 500 বছরের রাস্তা। কত বছর বলেন? 500 বছর। কোন গতিতে যাবেন আপনি? আপনি কি ঘোড়ার গাড়ির গতিতে যাবেন, নাকি ভ্যানের গতিতে যাবেন, নাকি মোটর সাইকেলের গতিতে যাবেন? এরকম 500 বছরের রাস্তা না, না, আলোর গতির 500 বছরের রাস্তা। 1 সেকেন্ডে আলোর গতি হলো 1,86,000 মাইল। কত মাইল বলেন? 1,86,000 মাইল। এভাবে যদি 60 সেকেন্ডের 1 মিনিট এবং 24 ঘন্টার একদিন যদি আলো দৌড়ায়, এবং আলো দৌড়াতে দৌড়াতে 12 মাসের 1 বছর যদি দৌড়ালে যত দূর পর্যন্ত আলোটা পৌঁছতে পারবে, এটাকে বলা হয় পদার্থ বিজ্ঞানের ভাষায় 1 আলোকবর্ষ। কি বলা হয়? 1 আলোকবর্ষ। তো এরকম যদি আলোটা একেবারে 500 বছর পর্যন্ত দৌড়াতে থাকে, যতদূর পর্যন্ত আলোটা পৌঁছাতে পারবে, যতদূর পর্যন্ত পৌঁছাতে পারবে, ততদূর পর্যন্ত হলো দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব। 500 বছরের রাস্তা। এরকম 500 বছর যদি আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল বেগে দৌড়ায়, তাহলে দুনিয়া থেকে প্রথম আসমানের 7 পর্যন্ত পৌঁছা যাবে। তাহলে এই পৃথিবীর ফাঁকা জায়গাটা কত বড়, অনেক বিশাল না বলেন? এই ফাঁকা জায়গাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? নেকের দ্বারা পরিপূর্ণ করে দেবেন। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপর সুবহানাল্লাহ বলতে আমাদের কৃপণতা করা উচিত? বলেন, কৃপণতা করা উচিত না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বেহেশতের মধ্যে একটা গাছ রোপণ করে দিবেন। তার বেহেশতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কি করবেন? গাছ রোপণ করে দিবেন। যেই গাছটা হবে এত বড় গাছ, যেই গাছের ছায়াটা যদি কোনো দ্রুতগামী ঘোড়া, বেহেশতের যদি কোনো দ্রুতগামী ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়ায়, তাহলেও ওই কি করতে পারবে না, গাছের ছায়াটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমরা সুবহানাল্লাহ একটু জোরে বলি, আল্লাহ তাআলার শুকরিয়া হিসেবে আমরা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন আকাশ ভ্রমণ করতেছিলেন, আকাশ ভ্রমণ করার সময় পথিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হলো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম এবং অভিবাদন জানালেন। অভিবাদন জানানোর পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সামান্য সময়ের জন্য আসমানে সফরে এসেছেন, আবার তো আপনি সফর শেষে পৃথিবীতে চলে যাবেন, কিন্তু আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে কি করবেন? আমার পক্ষ থেকে তাদেরকে সালাম জানাবেন।
আমার পক্ষ থেকে তাদেরকে সালাম জানাবেন এবং তাদেরকে আরো একটা জিনিস বলবেন যে এই জান্নাত নামক যেই জায়গাটা আছে, এই জান্নাতের জমিটা অত্যন্ত উর্বর, এই জান্নাতের জায়গাটা অনেক উর্বর, আর এই জান্নাতের গাছ হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সকলে আমার সাথে বলার চেষ্টা করি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিবেন এই চারটা কালেমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কালেমা হলো জান্নাতের চারা। এই চারটা জিনিস কি বলেন? জান্নাতের চারা। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, একবার আলহামদুলিল্লাহ বলবে, একবার আল্লাহু আকবার তিলাওয়াত করবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহর তিলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের মধ্যে এক একটা সুবহানাল্লাহর বিনিময়ে এক একটা গাছ রোপণ করে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল কেমন ছিল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক 12,000 বার সুবহানাল্লাহ তেলাওয়াত করতেন। দিনের বেলায় 12,000 বার সুবহানাল্লাহ তেলাওয়াত করতেন এবং রাতের বেলায় 12,000 বার সুবহানাল্লাহ তেলাওয়াত করতেন। দিনের বেলায় 12,000 বার ইস্তিগফার তেলাওয়াত করতেন এবং রাতের বেলায় 12,000 বার ইস্তিগফার তেলাওয়াত করতেন। তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের অবস্থাটা কেমন? তার জান্নাতে কতগুলো গাছ রোপণ করা হয়েছে? তো আপনি এবং আমি যদি এই দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আমার জীবদ্দশায় যদি কমপক্ষে 5,000 বারও কি করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, তাহলে আপনার আমার জান্নাতে কমপক্ষে 5,000 গাছ রোপণ করা হবে। আপনি বলতে পারেন যে আমরা জান্নাতের মধ্যে গাছ দিয়ে কি করব? যে যতবার যত বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তেলাওয়াত করতে পারবো, তার জান্নাতটা তত বেশি বড় হবে, তার জান্নাতটা তত বেশি বড় হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কে একেবারে সর্বনিম্ন জান্নাতটা দেওয়া হবে, তাকেও 10 দুনিয়ার সমান একটা জান্নাত দেওয়া হবে। কত দুনিয়ার সমান বলেন? 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে, যাকে সবচেয়ে ছোট জান্নাত দেওয়া হবে। সুতরাং আপনি এবং আমি যদি আপনার আমার জান্নাতটাকে বেশি বড় বানাইতে চাই, বেশি গাছময় করতে চাই, স্বাচ্ছন্দ্যময় করতে চাই, তাহলে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি এই কালেমাগুলো বেশি বেশি তেলাওয়াত করা যায়, তাহলে জান্নাতের মধ্যে আপনার আমার জন্য গাছ নির্মাণ করা হবে। কি সুবহানাল্লাহ বলতে আমাদের আর কোনো অসুবিধা হবে? বলেন সুবহানাল্লাহ বলতে আমাদের আর কোনো অসুবিধা হওয়া চাই? আমরা হাদিস থেকে শুনলাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় যেন উঠতে বসতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরগুলো করার তৌফিক দান করেন। কি করার তৌফিক দান করেন? কারণ এই আল্লাহর নামের জিকির করতে কি লাগে না? কষ্ট লাগে না? কষ্ট লাগে বলেন? কোনো সময় কোনো শরীরের শক্তি ব্যয় হয়? শক্তি ব্যয় হয় না। আমি হাঁটতে আছি, হাঁটা অবস্থায় আল্লাহর নামের জিকির করা যায়। আমি চলতে আছি, বসে আছি, আল্লাহর নামের জিকির করা যায়। আবার আমি শুয়ে আছি, শোয়া অবস্থায় আল্লাহ তাআলার নামের জিকির করা যায়। যায় কি যায় না বলেন?
অবশ্যই যায়। যদি আল্লাহর নামের জিকির করা যায়, শোয়া অবস্থায় করা যায়, বসা অবস্থায় করা যায়, দাঁড়ানো অবস্থায় করা যায়, এজন্য সর্ব অবস্থায় আপনি আপনার জিহ্বাটাকে, আমি আমার জিহ্বাটাকে আল্লাহ তাআলার নামের জিকিরের দ্বারা কি রাখবো? ভিজায় রাখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা যেন এই হাদিসের উপরে বেশি বেশি আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এরপরে আমি খুতবার মধ্যে সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরে ভিত্তি করে কিছু আলোচনা করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এই আয়াতের মধ্যে সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা, যখন তুমি তোমার রবের কি করো? ইবাদত আদায় করো, রবের উপাসনা করো। এরপরে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের ইবাদত করার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। রবের ইবাদতের পরে সবচেয়ে 2 নাম্বার কাজ হলো পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। কি করতে হবে বলেন? পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় তার ইবাদতের কথা আগে বলেছেন। এজন্য এই কথা বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদত কিভাবে করব? আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে ঈমানের পরে সর্বপ্রথম ইবাদত হলো নামাজ। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার কাছে সবচেয়ে উত্তম আমল হলো না, আমার কাছে সবচেয়ে উত্তম আমল হলো কি? নামাজ। এইজন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তখনও তিনি উম্মতদেরকে লক্ষ্য করে বলতেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমরা তোমাদের নামাজের প্রতি বেশি যত্নবান হও, তোমরা তোমাদের নামাজের প্রতি বেশি যত্নবান হও। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাম। 1 নম্বরে আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের ভিত্তিকে 5টি জিনিসের উপরে নির্ধারণ করেছেন। কয়টা জিনিসের উপরে বলেন? 5টা জিনিসের উপরে তিনি কি করেছেন? ইসলামের ভিত্তিকে নির্ধারণ করেছেন। কিন্তু এই প্রথমে ঈমানের কথা বলেছেন, ঈমানের কথা বলার পরে 2 নাম্বার কথা বলেছেন যে ওয়া ইকামিস সালাহ। কি করতে হবে? 2 নম্বরে ঈমান আনার পরে, ঈমান যে ব্যক্তি আনবে, ঈমান আনার পরে সবচেয়ে উত্তম আমল তাকে করতে হবে, সেটা হলো নামাজ আদায় করতে হবে। আসসালাতু লিওয়াক্তিহা, প্রত্যেকটা নামাজকে তার সময় মতো আদায় করতে হবে। প্রত্যেকটা নামাজকে তার সময় মতো কি করতে হবে? আদায় করতে হবে। যদি সময় মতো নামাজ আদায় করা যায়, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة।
আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব গ্রহণ করবে। আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে জিজ্ঞাসা করবে, বান্দা তুমি তোমার নামাজের হিসাব দাও, তারপরে সামনে অগ্রসর হও। বান্দা তুমি তোমার নামাজের হিসাব দাও, তারপরে তুমি সামনে অগ্রসর হও। যদি নামাজের হিসাব দিতে না পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনার আমার কোনো জবাব থাকবে না। হাদিসের পরবর্তী অংশে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফাইন সলুহাত সলুহাত সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তির নামাজটা ঠিক হয়ে গেল, তার অন্যান্য সমস্ত আমলগুলোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটিও থেকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজটাকে সুন্দরভাবে আদায় করার কারণে বাকি অন্যান্য আমলগুলোকেও আল্লাহ তাআলা সঠিক বানায় দিবেন। অন্যান্য আমলগুলোর মধ্যে যদি আপনার আমার ভুল ত্রুটিও হয়, সেই আমলগুলোকে আল্লাহ তাআলা কি করে দিবেন? সঠিক বানায় দিবেন। কিন্তু আপনার আমার নামাজটার মধ্যে যদি কি হয়, কোনো ধরনের ব্যাঘাত ঘটে, নামাজটা যদি পরিশুদ্ধভাবে আদায় না করা যায়, নামাজের মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়, তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অন্যান্য যত আমল আছে সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। যদি আপনার আমার নামাজটা শুদ্ধ না হয়, নামাজটাকে যদি শুদ্ধভাবে আদায় করতে না পারি, তাহলে অন্য আমল আমি যতই করি না কেন, সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা বরবাদ বানায় দিবেন। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি করবেন? নামাজের হিসাব গ্রহণ করবেন। এজন্য আমাদের সর্ব অবস্থায়, সুখে দুঃখে, তারপরে বৃষ্টিতে, যে সময় যে অবস্থায় থাকি, সর্ব অবস্থায় আমাদেরকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আমার ইবাদতকে কি করো? পরিপূর্ণভাবে আদায় করো। এই ইবাদতটা করেছেন সাহাবায়ে কেরাম, তার উজ্জ্বল দৃষ্টান্ত পেশ করেছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন সাহাবী ছিলেন, তিনি মসজিদে নববীতে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে নামাজ আদায় করতেন। জামাতে নামাজ আদায় করার পরে সালাম ফিরানোর সাথে সাথে আবার তিনি সালাম ফিরিয়ে মসজিদ থেকে সবার আগে উঠে যেতেন। মসজিদে আসতেন সবার পরে, আবার মসজিদ থেকে বের হয়ে যেতেন সবার আগে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী তিনি সবার পরে মসজিদে আসেন, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এর কারণ খোঁজার জন্য হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে তার দরজায় যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই কথা বলে তিনি তিনবার সালাম দিলেন। প্রথমবার সালাম দিলেন, কোনো সালামের জবাব পাওয়া যায় না।
এরপর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের বাসিন্দারা তোমাদের জন্য সালাম। দ্বিতীয়বারেও ঘরের মধ্য থেকে কোনো আওয়াজ বের হয় না, কোনো জবাব আসে না। তৃতীয়বারে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিন্তু সালামের জবাব আসে না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকে ফিরে আসার উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণ পরে পিছন থেকে হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, পিছন থেকে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছেন কিন্তু আপনার সালামের উত্তর আমি দিতে পারি নাই। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ আনসারী, তোমার অবস্থা কি? তোমাকে আমি তিনবার সালাম দিলাম কিন্তু তোমার ঘর থেকে কোনো সালামের উত্তর আসে না, এবং তুমি মসজিদে সবার শেষে যাও, আবার মসজিদ থেকে সবার আগে বের হয়ে যাও, এর কারণ কি? এটা জানার উদ্দেশ্যে আমি তোমার বাড়িতে এসেছিলাম। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মুখ থেকে যখন শুনেছি যে নামাজ সঠিক সময় মতো আদায় করতে হবে, জামাতের সাথে মসজিদের এসে কি করতে হবে, নামাজগুলো আদায় করতে হবে, নামাজের ফজিলত যেই দিন থেকে আপনার মুখ থেকে শুনেছি, সেই দিন থেকে আমি আব্দুল্লাহ আনসারী এবং আমার স্ত্রী প্রতিজ্ঞা করেছি যে আমরা আমাদের জীবন চলে যাবে, আমাদের সময় চলে যাক, তাতে কিছু আসে যায় না, আমরা যত বিপদের মধ্যে থাকি না কেন, কিন্তু সর্ব অবস্থায় আমরা আপনার মসজিদে এসে, আমি মসজিদে নববীতে এসে নামাজ আদায় করব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের হালত এমন, আপনি আমার ঘরে আসেন। আয়েশা দেখতে পেলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে ঘরের মধ্যে একটা গর্ত করা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহ আনসারী, তোমার এই ঘরের মধ্যে গর্ত করা কেন? তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ আনসারী উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী আব্দুল্লাহ আনসারীর ঘরের মধ্যে গর্ত থাকার কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, হে আমার নবী, আপনার সামনের এবং পিছনের সমস্ত ধরনের ভুল ত্রুটিগুলোকে আমি ক্ষমার ঘোষণা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের আমল এমন ছিল, তিনি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এত বেশি নামাজ আদায় করতেন যে নামাজ পড়ার কারণে, নামাজ পড়তে পড়তে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তারপরেও কেন আপনি এত বেশি বেশি পরিমাণে নামাজ আদায় করেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে উত্তর করলেন, আফালাম আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজারকারী বান্দা হব না? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া হিসাবে আমি বেশি বেশি পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করি? নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন,
যে তার আগের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, অথচ নবীদের কোনো গুনাহ নাই। অর্থাৎ সামান্যতম যদি কোনো ভুল ত্রুটি তাদের থেকে হয়ে যায় বা ভুল ত্রুটি করার ইচ্ছা তাদের মনে জেগে থাকে, সেগুলোকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারপরেও তারা এত বেশি পরিমাণে নামাজ পড়েছেন যে দিনের বেলায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা মুবারক দিয়ে হাঁটতে পারতেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল মুজাম্মিলের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার কম্বল পরিহিতকারী নবী, আপনি কি করেন? রাতের কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করেন, আর কিছু সময় কি করেন? ঘুমান। সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত আপনার ইবাদত করতে হবে না। কিন্তু আপনার আমার অবস্থাটা এমন যে আপনার আমার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ঘোষণা দেন নাই যে তুমি নামাজ না পড়লেও তোমাকে মাফ করে দেওয়া হবে। এরকম ঘোষণা আসছে বলেন? আপনার আমার জন্য কোনো ঘোষণা আসে নাই যে আপনাকে আমাকে আল্লাহ তাআলা নামাজ না পড়লেও মাফ করে দিবেন। কিন্তু আপনার আমার অবস্থাটা এমন, কোনো সুযোগ পাইলেই আমরা নামাজটাকে ছেড়ে দেই। কি সুযোগ পাইলে কি করি? নামাজটাকে ছেড়ে দিই, অথচ নামাজ ছাড়া উচিত না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আপনার আমার নামাজের হিসাব গ্রহণ করবেন। আপনার আমার কি করবেন? নামাজের হিসাব গ্রহণ করবেন। নামাজের হিসাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? কারা কারা নামাজ সর্ব অবস্থায় আদায় করবে? হাত তুলে জায়গায় আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব সময় 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার তৌফিক দান করি। সকলে বলি আমিন। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? জীবন যাবে তারপরে আমরা নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। এরপরে দ্বিতীয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল ইসরার 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রথম অংশ ছিল ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদতের পরে 2 নম্বর কাজ হবে পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, কি করতে হবে? পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3টা জিনিস এমন আছে যেই 3টা জিনিস ব্যতীত কি হয় না? আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এর মধ্যে 1 নম্বর হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে মানলো, আল্লাহ তাআলাকে বিশ্বাস করলো, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করলো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে বিশ্বাস করা হলো এটা আল্লাহ তাআলার কাছে গ্রান্টেড না, গ্রহণযোগ্য না। তাহলে 1 নম্বর কি? যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহ তাআলাকে মানতে হলে নবীকেও মানতে হবে। আল্লাহ তাআলাকে মানতে হলে কি করতে হবে? নবীকেও মানতে হবে। যদি শুধু আল্লাহকে মানেন, নবীকে মানেন না, তাহলে সেটা আপনার আল্লাহ তাআলার দরবারে কি হবে না? গ্রহণ হবে না। 2 নম্বর হলো আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। তো যদি কোনো ব্যক্তি যাকে আল্লাহ তাআলা নামাজ পড়ার তৌফিক দিয়েছেন এবং যাকাত আদায় করার তৌফিক দিয়েছেন, কিন্তু সে শুধু নামাজ আদায় করলো, যাকাত আদায় করলো না, তাহলে আল্লাহ তাআলার দরবারে তার নামাজ কবুল হবে না। আল্লাহ তাআলার দরবারে তার নামাজ কি হবে না? কবুল হবে না। আর 3 নাম্বার হলো আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়া ইলাইয়াল মাসির।
এরপরে 3 নাম্বার হলো আনিশকুরলি, আমার শুকরিয়া আদায় করবা। এরপরে 2 নাম্বার হলো কি করতে হবে? পিতা মাতার শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে বলেন? পিতা মাতার শুকরিয়া আদায় করতে হবে। অন্য হাদিস শরীফের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি তার হায়াতের মধ্যে বরকত চায় এবং তার খারাপ মৃত্যু থেকে নিজেকে বিরত রাখতে চায়, তাহলে সে যেন কি করে? তার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে। নিজেকে যদি তার উমরের মধ্যে, হায়াতের মধ্যে কি চায়? বরকত চায়, এবং নিজেকে যদি অপমৃত্যু থেকে বাঁচাতে চায়, তাহলে সে যেন কি করে? তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করে। যদি কেউ পিতামাতার সাথে সদ্ব্যবহার করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন। হায়াতের মধ্যে কি দান করে দিবেন? বরকত দান করে দিবেন, এবং তাকে আল্লাহ তাআলা অপমৃত্যুর হাত থেকে বাঁচায় রাখবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابة لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার মধ্যে কোনো সমস্যা থাকে না, কোনো পর্দা থাকে না। ডাইরেক্ট আল্লাহ তাআলার দরবারে 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। বলেন কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল হয়। এর মধ্যে 1 নম্বর হলো দাওয়াতুল মাজলুম। যদি আপনি কারো উপরে জুলুম করেন, আর ওই জুলুমকারী অত্যাচারী ব্যক্তি, অর্থাৎ যাকে আপনি জুলুম করতেছেন, যার উপরে জুলুম করতেছেন, এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ অমুক ব্যক্তি আমার উপরে জুলুম করেছে, এই জুলুমের বিচার তুমি করো, তাহলে সাথে সাথে এই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। এর মধ্যে কোনো বাধার সৃষ্টি হয় না। 1 নাম্বার কি বলেন? মজলুমের দোয়া আল্লাহ তাআলার দরবারে বিনা বাধায় কি হয়ে যায়? কবুল হয়ে যায়। 2 নাম্বার হলো মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি সফর করে, সফররত অবস্থায় যদি সে কোনো দোয়া করে আল্লাহ তাআলার দরবারে, সেই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। 3 নাম্বার হলো যদি কোনো পিতামাতা তার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আমি আমার সন্তান অমুকের জন্য তোমার কাছে ফরিয়াদ করতেছি, আমার সন্তানটাকে নেককার সন্তান বানায়া দাও, তাহলে ওই সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হইতে বাধা লাগে না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি করতে হবে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সাথে কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করা না হয়, তাহলে আপনার আমার কপাল পুড়ে যাবে। আপনার আমার কপাল কি যাবে? পুড়ে যাবে। পিতামাতার সাথে সৎ ব্যবহার করলে কি ফায়দা? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি জগৎ বিখ্যাত ওলি ছিলেন। তিনি ছোটবেলায় যখন তার মায়ের সাথে ছিলেন, রাতের বেলা মা ঘুমের মধ্যে পানি চাইলো, হে বাইজিদ তুমি আমাকে পানি পান করাও। কিন্তু ঘরে পানি ছিল না। পানি না থাকা সত্ত্বে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি পানি আনার জন্য পাহাড়ের পাদদেশে ঝর্ণার কাছে চলে গেলেন। ঝর্ণা থেকে পানি এনে তিনি যখন তার মায়ের শিয়রে এসে পানি পান করার জন্য পানি নিয়ে আসলেন, যখন মায়ের কাছে এসে দেখলেন মা ঘুমিয়ে গেছে, মাকে আর সেই ঘুম থেকে জাগায় নাই যে মার ঘুম নষ্ট হবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা এভাবে ঘুমাতে ঘুমাতে একেবারে ফজর পর্যন্ত ঘুমালেন। ফজরের সময় যখন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হয়ে দেখতে পেলেন যে তার সন্তান বাইজিদ তার শিয়রে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। তখন তার মা
এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলো, বাইজিদ তুমি কি রাত্রিবেলা ঘুমাও নাই? তখন বাইজিদ উত্তর করলো, হে আমার মা, আপনি রাতের বেলায় পানি চেয়েছিলেন পানি পান করার জন্য, কিন্তু আমি এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আপনার ঘুমের ব্যাঘাত হবে বিধায় আমি আপনাকে ঘুম থেকে জাগাই নাই, আর সারা রাত্র আপনার পাশে আমি পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এরপরে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির মা হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জন্য আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আমার বাইজিদকে আপনি জগৎ বিখ্যাত ওলিদের অন্তর্ভুক্ত করে দেন। তার মায়ের দোয়াটা আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল হয়েছে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত ওলি বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহর ব্যাপারে একটু আগে বললাম না, আপনারা সুবহানাল্লাহ বলতে চান না, আমরা একটু কুণ্ঠাবো, আমরা সুবহানাল্লাহ বলতে চাই না। তো দেখেন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির জন্য তার মা দোয়া করেছেন, সেই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেছেন, কবুল করে তাকে জগৎ বিখ্যাত ওলি বানায়া দিয়েছে। এরপরে হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম আমরা সকলে শুনেছি। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি জগৎ বিখ্যাত হাদিস বিশারদ, যার নাম সারা পৃথিবীতে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয়। কি নেওয়া হয়, কি হয় না বলেন? এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন এতিম ছেলে, তার বাবা ছোটবেলায় মারা গিয়েছে। হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছোটবেলায় তিনি চোখ তার অন্ধ হয়ে গিয়েছিল, চোখের জ্যোতি হারায় গেছিল, চোখে আলো চলে গেছিল, চোখ দিয়ে সে দেখতে পাচ্ছিল না। তো হযরতে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা তিনিও ছিলেন একজন আল্লাহর ওলি। তিনি আল্লাহ তাআলার দরবারে গভীর রাত্রে দুহাত তুলে তার সন্তানের জন্য দোয়া করেছে, ইয়া রাব্বাল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আমার সন্তানের চোখের জ্যোতিকে আপনি ফিরায়া দেন, আমার সন্তানের চোখের দৃষ্টিকে আপনি ফিরায়া দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মায়ের দোয়াটাকে এমন কবুল করেছেন যে আল্লাহ তাআলা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির চোখের দৃষ্টিকে ফিরায়া দিয়েছেন। চোখের দৃষ্টি এমন ভাবে ফিরায়া দিয়েছেন যে ইমাম বুখারী এমন চোখের জ্যোতি পেয়েছে যে তিনি চাঁদের আলোতে বসেও কোরআন পড়তে পারতেন। চাঁদের আলোতে বসেও কি করতে পারতেন? কোরআন পড়তে পারতেন। তাহলে বোঝা গেল যে মা বাবার দোয়া সন্তানের জন্য কতটা কবুল। মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক কবুল। তাহলে এই পিতামাতার খেদমত যদি করা যায়, পিতামাতার খেদমত যদি করা যায়, তাহলে দুনিয়াতেও কামিয়াব হওয়া যায় এবং আখিরাতেও কি হওয়া যায়? কামিয়াব হওয়া যায়। কবি বলেন, খেদমতে মা দার পে দার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম কনা। খেদমতে মা দার পে দার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দোয়াটা, তার মায়ের দোয়াটা তার জন্য কতটা কবুল হয়েছে যে তার চোখের দৃষ্টি পর্যন্ত আল্লাহ তাআলা ফিরায় দিয়েছেন। এভাবে মায়ের খেদমত করেছেন। ওয়াজকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীর সময়ের একজন মানুষ ছিলেন। তিনি নবীর সাক্ষাৎ পান নাই শুধু মায়ের খেদমত করার জন্য। হযরতে ওয়াজকুরুনি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বৃদ্ধ মাকে পিঠে নিয়ে চলতেন। প্রস্রাব পায়খানা সহ যাবতীয় সমস্ত কাজ তিনি করে দিতেন তার মায়ের, যার কারণে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে তিনি কি করতে পারেন নাই? সাহাবীর মর্যাদা অর্জন করতে পারেন নাই। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায়
হযরতে আবু বকর এবং ওমরকে লক্ষ্য করে বললেন, হে আবু বকর, হে ওমর, তোমরা যদি তোমাদের জীবদ্দশায় ওয়াইস করুণীকে পাও তাহলে তোমরা তার মাধ্যমে দোয়া করায়া নিও। সুবহানাল্লাহ। দেখেন, সাহাবার মর্যাদা বেশি নাকি একজন সাধারণ মানুষের মর্যাদা বেশি? বলেন, একজন সাহাবার মর্যাদা বেশি কিনা বলেন? একজন সাহাবার মর্যাদা অনেক 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 বেশি। কেমন বেশি? যে সারা পৃথিবীর সমস্ত ওলি গাউস কুতুবকে যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি সাহাবায়ে কেরামের ঘোড়ার পায়ের ধুলাকে এক পাল্লায় রাখা হয়, তাহলেও কি হবে? সাহাবায়ে কেরামের ঘোড়ার পায়ের ধুলার দাম বেশি হবে। পায়ের ধুলার দাম কি হবে? বেশি হবে। এ কারণে সাহাবায়ে কেরামের দাম এত বেশি। কিন্তু ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি পিতামাতার মায়ের খেদমত করার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরের মতো সাহাবাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবী হলেন, এবং সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে সবচেয়ে উত্তম মানুষ হলেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে তিনি বলেছেন যে যদি তোমরা কি করতে পারো, তাকে পাও, তাহলে তোমরা কি করবে? হযরতে ওয়াইস করুণীর মাধ্যমে তোমরা কি করবে? দোয়া করায়া নিবে। তার মাধ্যমে তোমরা কি করবে? দোয়া করায়া নিবে। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবদ্দশায় তারা ওয়াসকুরুনি রাহমাতুল্লাহি আলাইহিকে পেলেন, এবং হজের মৌসুমে তারা ওয়াসকুরুনির মাধ্যমে তাকে দোয়া করায়া নিলেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ইহসান করো, সৎ ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। তারা যখন কি হবে? وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما। যখন তাদের একজন তোমাদের মাঝে বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, অথবা উভয় মা বাবা যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন, তাহলে তোমরা তাদেরকে উফ শব্দটা পর্যন্ত বলো না। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি উফ থেকে ছোট কোনো শব্দ থাকতো, তাহলে পিতামাতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উফের থেকেও কোনো ছোট শব্দকে ব্যবহার করতেন। মুফাসসিরিনে কেরাম এই উফের তাফসীর এভাবে করেছেন যে উফ শব্দ দ্বারা দুইটা জিনিস উদ্দেশ্য নিয়েছেন, যে তোমরা পিতামাতার সাথে এমন ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে তোমাদের সামনে তোমাদের পিতামাতা উফ শব্দটা বলে, এ ধরনের কোনো কাজ করো না। অথবা তোমরা পিতামাতার সাথে এমন কোনো আচরণ করো না যেই আচরণের কারণে তোমাদের পিতামাতা তোমাদের সামনে কি করে? উফ শব্দ বলে। অথবা তাদের সাথে এমন কোনো ব্যবহার করো না যেই ব্যবহারের কারণে তারা উফ শব্দ বলে। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এবং তাদের জন্য তোমরা নম্র বিনয়ের সাথে কথা বলো, নম্র নম্র কথা বলো, নরম নরম কথা বলো, তাদের সাথে কোনো শক্ত ভাষা ব্যবহার করো না।